হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। একদম পারফেক্টভাবে খুব চটজলদি তৈরি করতে পারবে এগ চিকেন রোল। খেতে হবে দুর্দান্ত, পুরো একেবারে দোকানের মতন। দোকান থেকে আর কিনে খেতে মনই যাবে না এভাবে যদি একবার রোল তৈরি করো। তো চলো ফুল ভিডিওটা দেখে নাও আর আমার পাশে থেকো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখো, ফার্স্টে আমি নিয়েছি বোনলেস চিকেন। এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। এরপর চলো মাংসের মশলাটা তৈরি করে নিই। এখানে আমি আদা বাটা দিয়েছি, কিছুটা পরিমাণে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়েছি। এরপর দেখো কড়াতে সরিষার তেল দিয়েছি। আমি এটা সরিষার তেলই করছি, তোমরা পারলে সাদা তেলও করতে পারো। এবার শুকনো লঙ্কা আর এলাচ দিয়েছি, আর একটা গোলমরিচ দিয়েছি, আর দিয়েছি এখানে 5 ফোড়ন। ছোটো ছোটো করে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, একটু রসুন দিয়ে দিচ্ছি থেতো করে রাখা। এরপর এই পেঁয়াজ আর রসুনটা ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে। এই মশলাটা যত ভালো করে কষবে ততই কিন্তু মাংসের স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। এরপর ওই যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। ওপর থেকে দিয়েছি লাল মরিচ পাউডার, আর দিচ্ছি একটু মিট মশলা, আর সামান্য পরিমাণে একটু চিনি দিয়েছি মিষ্টিটাকে একটু ব্যালেন্স করার জন্য, আর দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো। ব্যাস এইটুকুনি মশলা দিয়ে ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। যখনই পাশ থেকে দেখবে তেল ছেড়ে ছেড়ে আসছে তখনই জানবে মশলা কষাটা কিন্তু রেডি। দেখো আমার তেলগুলো কিন্তু ছেড়ে ছেড়ে আসছে আর মশলাটা কিন্তু এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আমার মশলাটা কিন্তু রেডি হয়ে গেছে। এরপর আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, একটু সামান্য পরিমাণে দিচ্ছি। এরপর ভালোভাবে আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর ওই যে আগে থেকে পরিষ্কার করে রেখেছিলাম সেই মাংসের পিসগুলো এরপর দিয়ে দিচ্ছি। ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। আর এটা বেশি নাড়াচাড়া করার দরকার নেই, যেহেতু মশলাটা আমার কষা হয়ে গেছে সেহেতু বেশি নাড়াচাড়া করার দরকার নেই। এরপর অল্প পরিমাণে জল দিয়ে দিতে হবে, তার আগে নুনটা পরিমাণ মতো দিয়ে দিতে হবে। এরপর দেখো মাংসটা ডোবার মতন অল্প পরিমাণে জল দেবে, বেশি জল দেবে না মোটেও, তাহলে কিন্তু মাংসগুলো সবকটা ভেঙে যাবে। আর এটা সবসময় লো ফ্লেমেই করবে, হাই হিটে কখনোই করতে যাবে না। ততক্ষণ চলো ময়দাটা মেখে নিই। এখানে দেখো কাঁচের বাটি আমি নিজে 2 বাটি ময়দা, আর পরিমাণ মতো একটু লবণ দিয়েছি। এরপর রিফাইন অয়েল দিয়েছি কিছুটা পরিমাণে ময়ানটা করার জন্য। দেখো আমার ভালোভাবে কিন্তু ময়ানটা করা হয়ে গেছে। এরপর অল্প অল্প রুম টেম্পারেচারে জল দিয়েই ভালোভাবে কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে। বেশি মোটাও না বেশি পাতলাও না, একদম মিডিয়ামভাবেই ময়দাটা মেখে নিতে হবে। ওপর থেকে একটু রিফাইন অয়েল বুলিয়ে দিয়েছিলাম, কিছুক্ষণ কিন্তু রেস্টে রেখেছিলাম। ততক্ষণ চলো মাংসটা দেখা যাক কতটা তৈরি হয়ে গেল। দেখো অনেকটা কিন্তু হয়ে এসেছে। এরপর ওপর থেকে একটু সস দিয়ে দিলাম, সস দিয়ে আরেকবার নাড়াচাড়া করে নিলাম। ব্যাস এরকম রসলা রসলা টাইপের রাখবো, বেশি ঝোলও করবো না বেশি আটালা করবো না, এভাবেই রাখবো। বেশি আটালো করলে কিন্তু শুকিয়ে যাবে, এভাবে রাখলে কোনো অসুবিধা হবে না। তো আমার মাংসটা কিন্তু রেডি হয়ে গেছে। এইদিকে দেখো ডোটাও কিন্তু ভীষণ সফট হয়ে গেছে। এরপর এই ডোটা আমি 4টে লেচি করেছি, 4টে লেচি বড় বড় সাইজের করে নিতে হবে। পুরো একেবারে দোকানের মতনই পারফেক্টভাবে তৈরি হবে এই এগ চিকেন রোলটা। খেতে তো ভীষণই টেস্টি হয়েছিল, একবার তোমরা এভাবে বানিয়ে দেখবে, আশা করছি তোমাদেরও অনেক ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লেগেছিল, আমার বাড়ির লোকেরাও ভীষণ ভালো লেগেছিল। এরপর চলো এবার রুটিটা বেলে নিচ্ছি। বড় লই হিসাবে রুটিটা তৈরি করতে হবে। অল্প একটু উপর থেকে ময়দা দিয়ে এটা কিন্তু গোল রুটির মতন বেলে নিতে হবে। তোমাদেরকে আমি দেখাচ্ছি যেটা কতটা মোটাটা রাখবে। দেখো বুঝতে পারছো কতটা আমি মোটা রেখেছি, এরকম মোটা রাখলেই চলবে। এরপর তাতে এপিট ওপিট ভালোভাবে লালচে করে শিখে নিতে হবে। এরপর দেখো আমি রিফাইন অয়েল দিচ্ছি কিছুটা পরিমাণে, তাহলে পরোটার মতন শিখে নেওয়া হয়ে যাবে। দেখো আমার কিন্তু সেকা কমপ্লিট হয়ে গেছে। এরপর তাওয়াতে আগে থেকে গরম করতে দিয়েছিলাম। এরপর রিফাইন অয়েলটা দিয়ে দেওয়ার পর ওই যে একটা ডিম আগে থেকে আমি গুলে রেখেছিলাম নুন দিয়ে,
তো এই ডিমটা ভালোভাবে গুলে নিয়ে এরপর তাওয়াতে দিয়ে দিতে হবে। চাড়িয়ে বড়ার আকারে করে নিতে হবে। এভাবে চাড়াবে খুন্তি দিয়ে, তাহলে আরেকটু ছড়িয়ে যাবে। এর ওপর থেকে ওই যে পরোটাটা করে রেখেছিলাম সেই পরোটাটা কিন্তু দিয়ে দিচ্ছি। দেখো খুব সুন্দরভাবে কিন্তু এটা ডিমের সাথে লেগে যাবে আর খুব সুন্দরভাবে তাওয়া থেকে উঠে যাবে। তোমরা যদি এরকমভাবে করো, আশা করছি তোমাদেরও অনেক সুন্দরভাবে এই ডিম আর পরোটাটা একসাথে মিশে যাবে। দেখো আমার কিন্তু একটা তৈরি হয়ে গেছে। এরপর একটা দেখো পেপার নিয়েছি, আমি এখানে খাতার কাগজ ইউজ করেছি। তো এবার ডিমের এই যে অমলেট টাইপের এটা কিন্তু দিয়ে দিচ্ছি। এরপর মাঝখান থেকে দেখো শসা, পেঁয়াজ, গাজর কুচি, লঙ্কা কুচি আগে থেকেই করে রেখেছিলাম, সেটা এবার দিয়ে দিচ্ছি। ওপর থেকে একটু বিট লবণ ছড়িয়ে দেব। আর এখানে দেখো কষা মাংসটা করে রেখেছিলাম, সেই মাংসটা কিন্তু অনেকটা পরিমাণে দিতে হবে। দেখো মাংসর গ্রেভিটা কিন্তু খুব সুন্দরভাবেই হয়ে গেছে। এরপর দেখো ওপর থেকে একটু লেবুর রস দিয়েছিলাম, যাতে স্বাদটা আরেকটু দ্বিগুণ হওয়ার জন্য। এরপর দেখো সস দিয়ে দেব। সস দিয়ে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের এগ চিকেন রোল। সসটা একটু বেশি পরিমাণেই দেবে, যাতে খেতে অনেক সুন্দর লাগে। এরপর ভাঁজ করে এভাবে মুড়ে নেবে, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের একটা এগ চিকেন রোল। এটা তুমি বাজারে কিনতে গেলে তোমার এখানে অনেক টাকা খরচা পড়বে, তবে বাড়িতেই কিন্তু খুব সহজভাবে কম উপকরণে কিন্তু অনেক সুন্দরভাবে তৈরি করে নিতে পারবে। আর সেটা ঘরোয়া পদ্ধতিতে হবে। বাচ্চাদেরকে কিন্তু অনায়াসে এই জিনিসগুলো খাওয়ানো যাবে, যেহেতু ঘরে তৈরি হচ্ছে, পুরো একবারে দোকানের মতন দেখতে লাগছে। দেখো বন্ধুরা, তো বন্ধুরা তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর তোমাদের পাশেও আমি সবসময় আছি। তো বন্ধুরা তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আজকেকার মতন এই পর্যন্তই। নেক্সট কি ভিডিও চাই অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবে না। তো টাটা বন্ধুরা।